السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলের মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সকলের জুমার নামাজকে কবুল করেন। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন। আল্লাহ কোরআন হাদিস থেকে যে আলোচনা করব, আমাকে সহ আমাদের সকলকে সহি তরিকা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যে কথাগুলো আমার জন্য প্রয়োজন, আমার মুসল্লিদের জন্য প্রয়োজন, সেই কথাগুলো আমার জবান দিয়ে বের করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আজকের আলোচনার বিষয় হলো ইসলামী খেলাফত। আমি বলছিলাম যে তিনটা বিষয় আলোচনা করবো। মুহররম মাসের উল্লেখযোগ্য যে অনেক আলোচনা ঘটনা আল্লাহ তাআলা ঘটেছেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন। বিশেষ করে বলতে পারবো না, কারণ সুস্থতাও আল্লাহর দেওয়া, মত সুস্থতাও আল্লাহ তাআলার। পৃথিবীর কারো ক্ষমতা আছে অসুস্থতা দেওয়া? এগুলো দেন কে? অসুস্থতা দেন কে? সুস্থতা করেন কে? এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি মারাত্মক অসুস্থ, একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার কানের পর্দা ফাইটে গেছে। ডাক্তার বলছে 14 দিন ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক, যদি খাওয়ার পর জোড়া লাগে তো লাগবে, না লাগলে অপারেশন করা যাবে। জোরে কথা বললে কানের আওয়াজ আসে, খুব ব্যথা করে। এজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দিয়ে আমাদের আমিন। আল্লাহ মুহতারাম হাজিরিন, ইসলামী খেলাফত কি? খুব মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। তো ইসলামী খেলাফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইসলামী খেলাফত। আর ইসলামী খেলাফতে অধিষ্ঠিত হওয়া বা ইসলামী আমিরুল মুমিনিন হওয়ার জন্য মোতালার মাধ্যমে পাওয়া যায় বিস্তারিতভাবে যে মোটামুটি 4 পদ্ধতিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। কয় পদ্ধতি? ইসলামী খেলাফত, অন্য কিছু না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় কয় পদ্ধতির মাধ্যমে? 4 পদ্ধতির মাধ্যমে। খুব মনোযোগ সহকারে শুনবেন। আরেকটা গুণ হলো ইসলামী খেলাফতের যে আমির হবে, শাসক হবে, প্রধানমন্ত্রী হবে, আমাদের বাংলার কথা যেটা, তার গুণ থাকতে হবে, তার মসজিদে ইমামতি করার গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ কি? কথাটা মানে আপনাদের বিরুদ্ধে গেল? যে ইসলামী খেলাফতের শাসক হবে, প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বরে যোগ্যতা কি থাকতে হবে? মানুষের ইমাম হতে হবে। কারণ ইমাম শব্দের অর্থ নেতা। যেটা আপনি নেতা হয়েছেন, অতএব আপনাকে ইমামতি করতে হবে। জুমার নামাজ পড়াতে হবে, ঈদের নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। এটাই হলো ইসলামের খেলাফতের সর্বপ্রথম শর্ত, ঠিক না ভাই? আর আমারও মন বলে, আপনাদের মনে কি বলে জানি না, আমার মন বলে এই যোগ্যতা যদি কোনো শাসকের হয়, সে কোনোদিন দুর্নীতিবাজ হবে না। আল্লাহ এমন একটা শাসক আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। আমরা চাই এমন একটা শাসক আল্লাহ। ইসলামী খেলাফতের অধিষ্ঠিত হওয়ার পদ্ধতি হলো 4টা। 1 নম্বর হলো ইশারা। 1 নম্বরে কি? ইশারা। ইশারা কেমন? হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খেলাফত কালে পরবর্তী থেকে খলিফা হবে, এই কথা নবী স্পষ্টভাবে কাউকে বলে যান নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝা গেছে যে আমার পরে কে খলিফা হবে। যেমন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরাম অপেক্ষা আছে কে ইমামতি করবে। হাদিসে আছে ওয়া আমারা আবু বকর ওয়া আকামুস সালাতান নাস, রাসূল বলেন তোমরা অপেক্ষা থাকিও না, আমার আবু বকরের ইমামতির মুসাল্লা দাঁড় করায় না। তার মানে একটা ইশারা পাওয়া যায় যে নবীজির পরে নবী যদি ইন্তেকাল করেন, তাহলে নবীজির ইমামতির মুসাল্লার দায়িত্ব নেবেন কে? হযরত আবু বকর। ইশারা, ডাইরেক্ট নবীজি বলেন নাই, কিন্তু কি করছেন? একটা ইশারা করছেন। সহিহ বুখারী ৭৫৭৫ নম্বর হাদিসের ভিতরে আছে এক মহিলা রাসূলের কাছে একটা প্রশ্ন নিয়ে আসলেন। প্রশ্ন নিয়ে আসার পর মহিলা উত্তর পাওয়ার পর আবার বললেন আনা জিদ্দা, হে নবী আপনি যখন না থাকবেন এই প্রশ্নের সম্মুখীন যদি আবার হয় আমরা কার কাছে যাব? নবীজি বললেন এটা কেন? আরো বড় প্রশ্নের যদি সম্মুখীন হও আমার সাহাবী হযরত আবু বকরের কাছে তোমরা যাও। তার মানে এখান থেকেও বোঝা যায় নবীজির পরে প্রশ্ন উত্তরের দেওয়ার দায়িত্ব কে নেবেন? হযরত। খুব ভালোভাবে বুঝবেন,
আবু বকর। নবীজি ডাইরেক্ট বলেন নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝাইতে চান আমার পরে নামাজের ইমামতির ইমাম হবে আবু বকর, আমার পরে বিভিন্ন প্রশ্নের জবাবের দায়িত্ব নেবেন হযরতে আবু বকর। তার মানে সাহাবা একদম বুঝান, যেহেতু ইমামতের দায়িত্ব যদি আবু বকর না, তাহলে বোঝাই দেয় ইশারাতে যে নবীজি যখন ইন্তেকাল করবে, নবীজির খেলাফতের পর খলিফা হবে হযরতে, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকদিন সাহাবা একরামের সামনে নবীজি কথা বলতেছেন, হঠাৎ নবীজি বললেন আমি কয়দিন বাঁচবো তা জানি না। সাহাবা একরামের ভিতর থেকে কিছু সাহাবা একরাম বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যখন মারা যাইবেন, ইন্তেকাল করবেন, আমরা কার অনুসরণ করব? নবীজি দুইজন ব্যক্তিকে দেখাইলেন, আবু বকর, ওমর। যারা সুবহানাল্লাহ। যারা ইতিহাস পড়েন বা তাফসীর পড়েন দেখবেন অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে নবীজি দুইজনের কথা বলেন, আমি আবু বকর, ওমর, আমি আবু বকর, ওমর, আমি এরপরে ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আমি আবু বকর, ওমর। এই কারণে নবীজি রওজায় শুয়ে আছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। উহুদ পাহাড়ের উপরে নবীজি দাঁড়ানো, হঠাৎ উহুদ পাহাড় লড়া আরম্ভ শুরু করছে। নবীজি বললেন, হ্যাঁ উহুদ, তুমি থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। নবী মানে আমি, সিদ্দিক মানে হযরত আবু বকর, শহীদ মানে হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি ডাইরেক্ট বলেন না, কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝা যায় যে নবীজির পরে খলিফা হবেন কে? হযরতে আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন। এই তাহলে এক নম্বর পদ্ধতি গেল। এক নম্বর পদ্ধতি কি বলছিলাম? ইশারায়। সবাই জোরে বলেন। ভাই আপনি চারটা পদ্ধতি যদি মুখস্থ রাখেন, আলহামদুলিল্লাহ, রাজনীতির ময়দান আপনি কোনো ভেজাল করবেন না ইনশাআল্লাহ, আমি বলতে পারি। তো এক নম্বরের পদ্ধতির নাম কি? ইশারা। দুই নম্বর পদ্ধতি হলো, যিনি খেলাফতে অধিষ্ঠ থাকবেন তিনি মৃত্যুবরণ করার আগে নাম ঘোষণা করে দেবেন যে আমার পরে কে হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আরেকটা কথা বলি, যদি ইসলাম শরিয়াতে মহিলাদের কেউ যদি প্রধানমন্ত্রী, ভাই আমি আগে একটা কথা বলি, আমি কোনো রাজনীতি আলোচনা করতেছি না, ইসলামী খেলাফতকে এটা বুঝাইতেছি, অন্যদিকে নিবেন না। যদি ইসলামের শরিয়াতে কোন নারী যদি খেলাফতের দায়িত্ব নেওয়া শরিয়াতে জায়েজ ছিল, তাহলে নবীজির ইন্তেকালের পর আম্মা জান আয়েশা তার দায়িত্ব নিত। দায়িত্ব নিছে? দায়িত্ব নিছে? নবীজি বইলাও জান নাই, বরঞ্চ ইশারা ইঙ্গিতে তার শ্বশুর আবু বকরকে ইশারা ইঙ্গিতে বইলা গেছেন। ঠিক না ভাই? ঠিক। তার মানে বোঝা গেল ইসলামের নারী নেতৃত্ব হারাম। কথা বলে না, কথা বলে না। ইসলামে নারী নেতৃত্ব হারাম, স্পষ্ট আছে। যেই দেশের একজন নেতৃত্ব দিবে একজন নারী, ওই দেশে আল্লাহর গজব আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে দুই নম্বর পদ্ধতি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন দশায় ওমরের নাম ঘোষণা করলেন। কেমন ভাবে? কিছু বড় সাহাবীর সাথে পরামর্শ করলেন যে আমার পরে ওমরের খেলাফতের দায়িত্ব দিলে কেমন হয়। খুব এদিক সেদিক মাথা নাড়ানো যাবে না, মনোযোগ সহ এক জ্ঞানে এক খেলে শুনতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা যখন বললেন, অনেক সাহাবী বললেন যে আসলেই ওমর ঠিক আছে, কিন্তু অন্যান্য সাহাবাগণ বললেন ওমর সব দিকটা ঠিক আছে, কিন্তু একটু রাগ বেশি। কিন্তু কি বেশি? রাগ বেশি। আবু বকর দেখা, তোমরা কি বলো? আমি তো দেখি পৃথিবীর ভিতরে ওমরের চেয়ে উল্লেখযোগ্য আর খলিফা কেউ হতে পারে না। তার মানে দ্বিতীয় পদ্ধতি হলো, যিনি খেলাফতের দায়িত্বে থাকবেন তিনি পরবর্তী থেকে খলিফা হবেন, তার নাম ঘোষণা করে যাবেন। তাহলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম জীবন দশায় কি করেছেন? ঘোষণা করে দেয়া গেছে। এই যে দুই নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হলো, যিনি খলিফার দায়িত্বে থাকবেন তিনি 6 জন বিশিষ্ট একটা কমিটি গঠন করবেন, যেটাকে বলা হয় মজলিসে শুরা। এই মজলিসে শুরার মাধ্যমে অভিজ্ঞ 6 জনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা যাচাই করার পর যাকে তারা খলিফা হিসাবে মেনে নেবেন, তার কাছে সবাই বায়াত গ্রহণ করবে।
এটা হলো তৃতীয় নম্বর পদ্ধতি। কত নম্বর? তার মানে তৃতীয় নম্বর পদ্ধতি হলো মজলিসে শুরার মাধ্যমে খলিফা নিযুক্ত হওয়া। মজলিসে শুরার মাধ্যমে খলিফা নিযুক্ত হওয়া। এই গেল তিনটা। 4 নম্বর পদ্ধতি হলো যিনি খলিফার দায়িত্বে থাকবেন তিনি বিশাল এক জনগণ, এই জনগণের ভিতরে সাধারণ জনগণ না, অভিজ্ঞ যারা আছে, এই অভিজ্ঞ বলতে ইসলামের শরীয়তের ইলম যার ভিতরে আছে। খুব ভালোভাবে বুঝবেন, মুসলমান হিসাবে আপনার ইসলামের শরীয়তের ইলম থাকা জরুরি। আগে যে সরকার হবে তার উপরে সর্বপ্রথম দ্বীনি ইলম শিক্ষা থাকা, কথা কয় না, জরুরি। দ্বীনি ইলম শিক্ষা থাকা জরুরি। আমি আগেই বললাম, ইসলাম মুসলমানের যে খলিফা হবে তার নামাজ পড়াতে হবে, মুসলমানের যে খলিফা হবে তার ঈদের নামাজ পড়াতে হবে, মুসলমানের যে খলিফা হবে তার জুমার নামাজ পড়াতে হবে। তাহলে সর্বপ্রথম 4 নম্বর পদ্ধতি হলো এই বিশাল এক জনগণের ভিতরে, এই বিশাল জনগণ বলতে কমপক্ষে হাতে গোনা 100 জন জনগণ যাচাই বাছাই করা, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, শরীয়তের ইলম আছে, তাদের মাধ্যমে পরামর্শের মাধ্যমে তারা সরাসরি ওই খলিফাকে নিযুক্ত করবেন, তার হাতে বায়াত হবেন। এরপরে সারা দেশের জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন আবু বকরের নির্দিষ্ট করে যাওয়ার মাধ্যমে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন মজলিসে শুরার মাধ্যমে। ঠিক না ভাই? ঠিক। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন জনগণের একটা সমষ্টি, অভিজ্ঞ জনগণের ভোটের মাধ্যমে। ঠিক না ভাই? ঠিক। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আসলেন আবু বকর। এই আবু বকর এবং ওমর এবং পয়গম্বরের এই জামানার ভিতরে কেউ উল্টাপাল্টা করার সাহস পায় নাই। ইসলাম বিরোধী কোনো কাজ বা ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার সুযোগ পায় নাই। এই যুগটাকে বলে স্বর্ণের যুগ। কিসের যুগ বলে? স্বর্ণের যুগ। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন 35 থেকে 40 হিজরি পর্যন্ত মুসলমানের ভিতরে কোনো ডিবেট ছিল না, মুসলমানের ভিতরে কোনো কচুক্তি মুনাফিক ছিল না, মুসলমান একতাবদ্ধ ছিল। কি ছিল? এবার আপনাদেরকে 6টা দেশের নাম মুখস্থ করাই। 1 নম্বরে বলেন ইয়ামান, 1 নম্বরে 2 নম্বরে মদিনা, 2 নম্বরে মদিনা, 3 নম্বরে বসরা, 3 নম্বরে, 4 নম্বরে কুফা, 4 নম্বরে, 5 নম্বরে মিশর, 5 নম্বরে, 6 নম্বরে শাম, 6 নম্বরে, 1 নম্বরে ইয়ামান, 2 নম্বরে মদিনা, 3 নম্বরে বসরা, 4 নম্বরে কুফা, 5 নম্বরে শাম, 6 নম্বর মিশর। এবার শুনেন, এই ইয়ামান দেশের সনআত নামে গোত্রে এক ইহুদির জন্ম হইল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, মুসলমানের আলাদা হওয়ার ক্ষেত্রে পৃথিবীর ভিতরে মুসলমানের যদি কেউ খলনায়ক থাকে, শত্রু থাকে, তাই 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কে আব্দুল্লাহ ইবনে? জন্ম কোথায়? ইয়ামানে, সনআত গোত্রের এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার আগে ইহুদিদের কিছু ইবাদতখানা ছিল, বা ইহুদিদের বড় বড় আলেম মদিনায় আগে থেকেই ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তাদের সাথে একটা সন্ধি করলেন। কি সন্ধি? যে আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে, তোমরা আমাদের পাশে এসে সহযোগিতা করবা, তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে, আমরা তোমাদের কি করব? সহযোগিতা করব। এইভাবে একটা সন্ধি চুক্তি হয়েছিল নবীদের সাথে, মদিনার ইহুদিদের সাথে। আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েক মাস এইভাবে চলতেছিল। হঠাৎ করে তারা সারা জীবন মনে রাখবেন, ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু না, চিরন্ত শত্রু। এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, ইহুদিবাদ যতই বন্ধুত্বের হাত আপনার সামনে বাড়াক না কেন, ওদের অন্তরে মুনাফিকি আল্লাহ তাআলা ওমিন খালফিহিম সাদ্দা, ওদের দিলের ভিতরে আল্লাহ মোহর মাইরা দিয়েছে। এই জন্য ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, চিরন্ত শত্রু। ঠিক না ভাই? নবীদের সাথে কিছুদিন সন্ধি হওয়ার পর হঠাৎ করে ইহুদি দেখলো যে আল্লাহ রাসূল শেষ জামানার নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার প্রভাবভাবে শুরু করছে। যেখানে যায় সেখানে ইসলামের গুণগান, যেখানে যায় সেখানে ইসলামের গুণগান।
এবার ইহুদিদের মাথা গরম হয়ে গেছে, ইহুদিবাদ নিচে যাইতেছে, ইসলামবাদ উপরে উঠতেছে। এই দৃশ্য দেখার পর এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি ওই মদিনায় আসলেন। তিনি কি করলেন? মদিনায় আসলেন। মদিনায় আইসা তিনি কালেমা পড়ে সবার সামনে মুসলমান হয়েছেন। কি করছেন? কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আসলে সত্যিকারে মুসলমান না, বরং মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানের একটা লিবাস লাগাইছে। এই মুনাফিক কিন্তু এখন আমাদের দেশে আছে। হ্যাঁ, আমাদের পক্ষ কয় ঠিক, ওই পক্ষ কয় ঠিক। ঠিক না ভাই? ঠিক। লেবাসদারি মুসলমানের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু তার অন্তরে ছিল মুনাফিকি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ইহুদিরা কাফেরদের, মক্কার কাফেরের সাথে হাত মিলাইছে। হাত মিলানোর পরে তারা চিন্তা করলো মদিনার ভিতরে আমার রাসূলকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। কিভাবে হত্যা করবে? হঠাৎ ইহুদিরা নবীকে দাওয়াত দিল, নবী অমুক দিন আমার বাড়িতে এসেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তো নবীজি কিছু সাহাবা একরাম নিয়ে তার বাড়িতে গেলেন, এক ইহুদির বাড়ি। তো বাড়িতে যাওয়ার পর সাহাবা একরামদের সামনে বলতেছে, নবী আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তো বলো। বলে আপনার সাহাবা একরামের সামনে বলা যাবে না। নবীজি বললেন, সাহাবা একরাম তোমরা একটু পরে আসো বাবা। যখন সাহাবা একরামকে উঠা দিলেন, সাহাবা একরামের ভিতরে সন্দেহ। কারণটা কি? নবীজি আমাদেরকে সরাইয়া নবীজির সাথে একলা কি কথা বলবে? এই দিক দিয়া এক ইহুদি চক্রান্ত করে বলছে, বড় একটা পাথর নিয়ে তুমি ছাদের উপরে যাইবা, ওখান থেকে পাথর মারবা, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজিকে হত্যা করার পরিকল্পনা ছিল। সাহাবা কেরামের ভিতরে সন্দেহ জগছে, কি ব্যাপার, আমাদেরকে বের করে নবীর সাথে কিসের কথা? তো নবীজি বৈশা বৈশা কথা বলতেছে, হঠাৎ জিবরাইল আমিন হাজির হয়ে ডাক, এখান থেকে তাড়াতাড়ি উঠেন, আপনাকে হত্যা করার জন্য আসছে। সুবহানাল্লাহ। ওই মিশনে তারা সাকসেস হতে পারে নাই। এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর আসলেন খলিফার দায়িত্বে। আবু বকরও বিদায় নিলেন। আসলেন ওমর রাদিয়াল্লাহু, সংক্ষেপে বলতেছি, ইসলামী খেলাফত বলতে গেলে কয়েক মাস চলে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। মূল কিছু কথা আপনাদেরকে ঢুকাইতেছে, যেহেতু শুহাদে কারবালার কথা আমাদের বেশি মনে পড়ে মহরম আসলে। ঠিক না বলছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির গোষ্ঠী কোনো কিছু কইরা উঠতে পারে নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক একজন কঠোর ছিলেন, যদি উল্টাপাল্টা শুনতে পারতো ওরে শাস্তি দিয়ে দিত। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কোনো কিছু করার সাহস পায় নাই। এজন্য 35 থেকে 40 হিজরি পর্যন্ত এটাকে বলে স্বর্ণের যুগ। কিসের যুগ? স্বর্ণের যুগ। হযরত আবু বকর ওমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফার দায়িত্ব নেওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত নরম, ভদ্র, শান্তশিষ্ট। রাগারাগি, ফিতনা, ঝগড়া এগুলো তিনি একদম পছন্দ করতেন না। কিন্তু ইহুদিরা এইটাকে, এই সুযোগটারই কাজে লাগাইছে, এটাকে দুর্বল ভাবছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম, ভদ্র, অত্যন্ত বেশি পরিমাণে কান্নাকাটি করতেন হযরত ওসমান। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর সরলতা সুযোগ নেন আব্দুল্লাহ ইবনে সাবা। কিভাবে সুযোগ দিলেন? এই আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা উল্টাপাল্টা একটা কথা মদিনার ভিতরে ছড়ায় দিলেন। কি ছড়ায় দিলেন? যে শাম বংশের, হাবশে বংশের আলী থাকতে ওসমান কিভাবে নেতা হয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। একটা কথা মনে রাখবেন, আপনি মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। বাকি তৃতীয় পক্ষ আপনার ভিতরে এসে আমার ভিতরে ভেজাল করে। এজন্য মুনাফিকদের চিহ্নিত করতে হবে, ও মুনাফিকদেরকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিক, এই ইহুদি ডাক্তার বলতেছে, আলী আপনি থাকতে ওসমান কিভাবে নেতা হয়? তো আলীর কাছে আর চান্স পায় নাই। অন্য মানুষ, সাধারণ কিছু মানুষ থাকে না গ্রামের ভিতরে, এদের কাছে গিয়া বলতেছে যে দেখো আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে যে আলী এত অভিজ্ঞ। নবীজি নিজে বলছেন, আনা মাদিনাতুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আলী হলো ইলমে শহর, আর ওই ইলমে দ্বীনের দরজা হলো হযরত আলী। আলী এত বড় জ্ঞানী, এত বড় মস্তিষ্কের অধিকারী, বংশ হাফসি, তাহলে এত বড় বংশ হওয়ার কারণে আলী না হইয়া ওসমান কিভাবে নেতা হয়? তো সাধারণ মানুষ তো গিল্লা ফেলাইছে। আসলে তো কথা সত্য, আলী কিভাবে না হইয়া ওসমান কিভাবে নেতা হয়? এই কথা বলতে বলতে কিন্তু ওই দিকে সে একটা মুসলমান, সবাই জানে সে কি। এই ভাই কথা বলে না কেন?
একটা কথা মনে রাখবেন, শত্রু যদি আপনাকে ধ্বংস করতে চায়, ও শত্রুর লেবাস ধরে আসবে না, বরং আপনার লেবাস ধরে আপনার কাছে আসবে। চিহ্নিত করতে হবে, ওর কথার ডিমান্ড বুঝতে হবে, ওর কথার পার্থক্য এটা বুঝতে হবে, জানতে হবে। আপনার লেবাস ধরে আমি আর কি জুব্বা লাগাইছি, এর থেকে বড় জুব্বা বড় পাগড়ি কইরা আপনার সামনে এসে কোরআন হাদিসের উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়া শুরু করবে। এজন্য সতর্ক থাকা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সাধারণ মানুষকে যখন বলছে, কিছু সাধারণ মানুষ তার পক্ষে রায় দিয়েছে যে আসলে তো কথা ঠিক, কিন্তু সবাই জানে সে একজন কি মুসলমান, বড় দাড়ি বড় জুব্বা আব্দুল্লাহ ইবনে সাবা। হঠাৎ করে সে একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন। দরবারে গিয়ে বলেন, আমি তো একজন পাক্কা মুসলমান, আপনি চাইলে আমার মদিনার কোনো দায়িত্ব দিতে পারেন। চিন্তা করেন কি বলতেছে, আপনি যদি চাইলে আমার মদিনার যে কোনো একটা দায়িত্ব দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কথায় তো মনে হইতেছে ভেজাল আছে, এখানে দায়িত্বে যারা আছে ভাই সবাই ঠিকঠাক মতন আছে, তোমার দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে সাবানি ওসমান গনি ডাইরেক্ট বললেন, তুমি যোগ্য না। তুমি কি না? তুমি যোগ্য না। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সাবা রাগ হয়ে গেলেন। তারে তিনি যে একটা বাহিনী প্রতিষ্ঠিত করেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে তাকে মদিনা থেকে তাড়ায় দিলেন। আসলেন কোথান থেকে? মনে আছে তো? ৬টা দেশের নাম খুব খেয়াল রাখেন। আসলেন কোথা থেকে? ইয়ামান থেকে। আসলেন কোথায়? মদিনায়। মদিনার থেকে যখন বের করে দিলেন, এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাবা গেল বসরায়। কোথায়? বসরায়। আগে থেকে ওসমান গনির কিছু শত্রু ছিল, সে এই সুযোগটারই কাজে লাগাইলো। ওখানে গিয়ে ৩টা মিথ্যা কথা বললো ওসমানের বিরুদ্ধে। কয়টা? ৩টা। ১ নাম্বার, ওসমানের বিরুদ্ধে কথা বললো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে টাকা পয়সা নিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়া তারপরে তিনি স্বজন প্রীতি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ২ নাম্বার, অল্প বয়সী সাহাবা বা অল্প বয়সী যুবকদের তিনি গভর্নর বানায় দিয়েছেন। এই হুদাই ফালতু কোনো অপবাদ নাই, হুদাই একটা অপবাদ দিয়ে দিয়েছে। ৩ নাম্বার, মারওয়ান ইবনুল হাকামকে মদিনায় ঢোকার অনুমতি দিয়েছেন। ৪ নাম্বার অভিযোগ হলো, আফ্রিকা তিনি জয় করছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে সাঈদ, তাকে অনেক পুরস্কার করছেন। এই কাজটা তিনি ঠিক করেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ৪টা মিথ্যা অপবাদ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নামে ছড়ায় দিয়েছে। ছড়ায় দেওয়ার পর কিছু লোক ওখানেও তার তৈরি হয়ে গেছে। ওখানকার যিনি গভর্নর ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই লোকটা তো সুবিধা না, তাদেরকে ওখান থেকেও বের করে দিচ্ছেন। এরপরে তিনি গেলেন কুফায়। কোথায় গেলেন? তাহলে আসলেন ইয়ামান থেকে, আসলো মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল কোথায়? বসরায়। বসরা থেকেও বের করে দেওয়ার পর গেল কোথায়? কুফায়। এই কুফায়ও কিছু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লোক ছিল। ওখানেও লোক থাকার পর তিনি ওই কাজে আরম্ভ করলেন, মিথ্যা আলোচনা করতেইলেন। ওখানকার যিনি গভর্নর ছিলেন তিনি ওখান থেকে তারে বের করে দিলেন। গেলেন তিনি কোথায়? শাম। কোথায় গেলেন? শাম গেলেন। শামে যাওয়ার পর ওখানেও তিনি কিছু করতে পারেন নাই, কারণ শামের গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানকার গভর্নর ছিলেন, কিন্তু আমিরে মুআবিয়া পৃথিবীর ভিতরে মনে রাখবেন যত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন, এর ভিতরে একজন ছিল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সরাসরি যাওয়ার সাহস পায় নাই, কিন্তু ওখানে কয়েকদিন থাকতে থাকতে হঠাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবীর নামে এই ওসমানের বিরুদ্ধে কথা বলতেছেন। তো কথা বলার সাথে সাথে আবু দারদা বলতেছেন, তোমার কথার ভিতরে ইহুদিদের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। তোমার কথার ভিতরে আমি ইহুদিদের ঘ্রাণ পাইতেছি। তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো? খবরদার। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাবা চুপ হয়ে গেছে যে আবু দারদার কাছে চান্স পায় নাই। হঠাৎ আরেকজন সাহাবীর কাছে গিয়া আবার এই মিথ্যা রচনা রটাইতেছে ওসমানের নামে। ওই সাহাবী ডাইরেক্ট কোনো কথাবার্তা না বলে ঘাড়ে ধইরা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়ার কাছে নিয়ে বলতেছেন যে দেখেন এই লোকটা এই কথা বলতেছে ওসমান গনির নামে। আমিরে মুআবিয়া ওখান থেকে তারে বের করে দিলেন। তিনি গেলেন মিশর। কোথায় গেলেন? মিশর যাওয়ার পর ওখানে তিনি তার বিশাল এক বাহিনী আগের থেকে ওসমানের বিরুদ্ধে ওখানে ছিল। তিনি অনেক দিন ওখানে থাকা অবস্থায় থাকার পরে বিশাল এক বাহিনী তৈরি করে ফেলাইলেন। কিন্তু ওই মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি এগুলো জানতে পারেন নাই। যখন জানতে পারলেন এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল একটা বাহিনী অলরেডি তৈরি করে ফেলাইছেন,
যখন জানতে পারলেন তারে ওখান থেকেও বের করে দিলেন। ওখান থেকে বের করে দেওয়ার পর তিনি একা যান নাই, বিশাল এক বাহিনী নিয়ে আবার তিনি মদিনায় আসলেন। কোথায়? মদিনায় আসলেন। মদিনায় আসার পর ডাইরেক্ট মদিনায় ঢুকেন নাই। মদিনায় না ঢুকা 3 মঞ্জিল দূরে একটা বাসস্থান তৈরি করছেন। ওখানেই আব্দুল্লাহ ইবনে সাবা থাকা শুরু করছেন। আগের সেই মিথ্যা 4টা মামলা এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, এই কথা আবার সাধারণ পাবলিকের সামনে বলতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই লোকটা তো আবার ভেজাল করতেছে, কি করা যায়? ডাইরেক্ট তার দরবারে ডাকলেন। ডাইরেক্ট কি করলেন? ডাইরেক্ট তার, ভাই যতটুকু আলোচনা করার দরকার অতটুকু হবে, বাকিটা আগামী সময় হবে। আপনাদের কষ্ট নেবেন নাকি? খুব মনোযোগ, এদিক ওদিক মনোযোগ দেওয়া যাবে না, খুব মনোযোগ সহকারে শুনেন। আব্দুল্লাহ ইবনে সাবারে ডাইরেক্ট ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার মজলিসে ডাকলেন। ডাকার পর ডাক্তার বলতেছেন, তুমি এগুলো কেন করতেছো? তোমার সমস্যাটা কি? আমাদের সমস্যা 4টা। কয়টা? 4টা। কি কি সমস্যা? 1 নাম্বার, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি স্বজন প্রীতি করেন। জোরে করেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই দেখো, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছে, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, বাইতুল মাল থেকে নেওয়া তো দূরের কথা, আমি আজ পর্যন্ত ভাতা হিসাবে বেতনও নেই। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করেছে। 2 নাম্বার বলে, 2 নাম্বার হলো আপনি অল্প বয়সী যুবক অথবা অল্প বয়সী সাহাবায়ে-কেরামকে আপনি গভর্নর বানায় দিয়েছেন। এটা আমার কোনো কথা না, এটা রাসূলের নিয়ম, রাসূলের আপনার যুগ থেকে এই নিয়ম চলে আসছে। জোরে করেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে রাসূলের নাতি হযরত ওসামা, যায়েদ ইবনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরের যুবক ছিলেন। এই 17 বছরের যুবকের নাম ওই ওসামা বয়স্ক সাহাবা-একরামের নেতৃত্ব তার হাতে দিয়া বিভিন্ন যুদ্ধের গভর্নর রাসূল তারে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ইসলামের শরীয়তে বয়স লোকটা যদি ছোট হয়, যদি যোগ্য হয়, তাকে যোগ্য স্থানে বসায় দেওয়া। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? এই কথাও বইলা ভ্যালু হয় নাই, আর পার পায় নাই। বলে 3 নম্বর অভিযোগ কি? বলে 3 নাম্বার হলো আপনি মারওয়ান ইবনুল হাকামকে কেন মক্কায় মদিনায় ঢুকতে দিলেন? তো ওসমান গনি রাদিয়াল্লাহু বলতেছেন সে একজন মুসলমান, নবীজি ঢুকতে দিচ্ছে, তো এখানে আমার তো করার কিছু নেই, নবীজি ঢুকতে দিচ্ছে তো এখানে থাকবে। 4 নম্বর অপরাধ কি? বলে 4 নম্বর, আমাদের 4 নম্বর অভিযোগ হলো আফ্রিকা যিনি জয় করলো আপনি তাকে কেন এত পুরস্কার দিচ্ছেন? তো পুরস্কারের বিষয় আছে, ঠিক আছে আমি পুরস্কার কমায় নিন, তার কাছ থেকে সিনিয়ে নিলাম, তারপরে তোমরা জগতের ভিতরে সৃষ্টি করে না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম ভদ্র, তিনি ফিতনা পছন্দ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী ডাকটাকে কি ব্যাপারে যাই বলি তাই তো শুনতেছি, এই কাজে আর কোনো কাজ হয় নাই। এরপর আবার তিনি তার বাহিনী নিয়ে এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর নিজেই একটা ষড়যন্ত্র করলেন। কি করলেন? একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে লিখলেন যে মিশর থেকে আমার সাথে যারা আসছে তারা যদি মিশরে যায় তাদেরকে হত্যা করতে হবে। এই আইন আমিরুল মুমিনিনকে, কি ঘটনা বুঝতেছেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। ভাই এদিকে এই জন্য বললাম এদিক সেদিক কোনো মনোযোগ দেওয়া যাবে না, যেহেতু ইতিহাস জানতে চাইছেন, ইতিহাস আপনাদেরকে আমি শোনাবো। তো এখানে লিখলেন যে মিশর থেকে যারা মিশরে যাবে তাদেরকে হত্যা করতে হবে, আদেশ করবে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কে? এই চিঠি হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দেখে বুঝতে পারলেন এটা তো ওসমানের লেখা চিঠি না। বলে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক এলেমের অধিকারী ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। তিনি করলেন কি, মিশরীদেরকে আলাদা করলেন, বসরা এবং কুফাদেরকে আলাদা করে বসরার মানুষকে জিজ্ঞাসা করলেন, এই আমিরুল মুমিনিন যে আদেশ করছে মিশরে যারা যাবে তাদেরকে হত্যা করতে হবে, এইটা কি তোমরা জানো? সবাই সাথে সাথে বলে হ্যাঁ আমরা তো জানি। তোমরা কেমনে জানলা? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে তো জানানো হয় না, জানানো হয়েছে মিশরদেরকে, তোমরা কিভাবে জানছো? আলী রাদিয়াল্লাহু বুঝতে পারলেন এটা 3 দলের একটা ষড়যন্ত্র। এই 3 দলের ষড়যন্ত্র বুঝতে পারার পর এই চিঠি দেওয়া তার ষড়যন্ত্রের কাজ হয় নাই। অন্যই জিলহজ মাস চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাস চলে আসার পর এবার বড় বড় সাহাবা-একরাম আছেন, তারা মক্কায় হজ করার জন্য রওনা। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বিশাল এক বাহিনী তৈরি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে অবস্থা দেশের, এই অবস্থায় যদি আমি হজ করতে যাই, বড় বড় সাহাবা-একরাম নিয়ে ও কোনো কিছু করতে পারে কেন? বলে হঠাৎ একদিন জুমার নামাজের ভিতরে মসজিদের ভিতরে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী ডাইরেক্ট বিদ্রোহ করছে ওসমানের বিরুদ্ধে।
এমন অবস্থা হয়েছে কিতাবের ভিতরে লেখে এই বিদ্রোহকারী বিদ্রোহ কইরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই ঘরের ভিতরে থাকতেন ওই ঘর পুরো ঘেরাও করে ফেলাইছেন। কোন কিতাবে লেখে 22 দিন, কোন কিতাবে লেখে 42 দিন বা 40 দিন। এই 42 দিন পর্যন্ত এক ফোঁটা পানি ওসমানের জন্য হয় নাই। যে ওসমানের টাকা কেনা কূপ থেকে মুসলমানরা পানি খায়, সেই কূপ থেকে এক ফোঁটা পানি ওসমানের জন্য হয় না। এইভাবে 22 দিন পর্যন্ত বন্দী করে রাখছে। হযরত আলী যখন জিলহজ মাস চলে আসছে, বড় বড় সাহাবা একরাম হজের জন্য রওনা। কি করা যায়? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু তালহা, জুবাইর, তাদেরকে বড় বড় সাহাবা একরাম দায়িকা বললেন যে তোমরা কি করো, ওসমানের বাড়ি মেন ফটকটা পাহারা দাও। মেন ফটক কি করো? পাহারা দাও। এই পাহারাদার ভিতরে নবী যে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা দুই সন্তান ইমাম হাসান এবং হুসাইনকেও তাদের সাথে পাঠাইলেন। সুবহানাল্লাহ। যে যাতে আব্দুল্লাহ ইবনে সাবারা কোনো কিছু করতে না পারে। কিন্তু তারা তো মেন ফটকে পাহারা দিতেছেন। কিতাবের ভিতরে লেখে, সারা জীবন মনে রাখবেন, 35 হিজরি আপনার 17 জিলহজ অথবা 18 জিলহজ। 35 হিজরির 17 জিলহজ অথবা 18 জিলহজ। উল্লেখযোগ্য হলো 18 জিলহজ। এই 18 জিলহজ ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। বিদ্রোহীর এক গোষ্ঠী পিছন দিকে দেওয়াল ভাঙা ঘরের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে আয়েশাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলেন। দেহ থেকে তার মাথাটা ছিটকে গিয়ে 10 হাত দূরে পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবের ভিতরে লেখে তিনি সূরা বাকারা 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। সে আয়াত হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, যার অর্থ হলো তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। জোরে কাও সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আঘাত করলেন, তার গলা কেটে রক্ত গিয়া ওই সূরা বাকারার 137 নম্বর আয়াত রক্তে রঞ্জিত হয়ে গেছে। তার স্ত্রী লায়লা ফিরাইতে আসলো, তার হাত সহ হাতের কবজি সহ আলাদা হয়ে গেছে। হঠাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবার গোষ্ঠী শহীদ করে দিলেন। শহীদ করে দেওয়ার পর সমস্ত সাহাবা একরাম, এদিক দিয়ে হযরত আলী, তালহা, জুবায়ের, এরা বড় বড় সাহাবা একরাম, এরা হজ করতে মক্কায় চলে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কায় হজ করতে গেছেন। জোরে কাও সুবহানাল্লাহ। এই সুযোগটাই এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী নিছে। নেওয়ার পর ওসমানকে যখন শহীদ করে দিছে, সমস্ত জায়গায় ছড়ায় পড়ছে আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করে, এখন যে শাসক বা খলিফা হবে সে তো প্রথমেই খলিফা অধিষ্ঠিত হইয়া ওসমানের হত্যার বিচার আগে শুরু করবে। খুব খেয়াল করেন, ওসমান হত্যার বিচার আগে শুরু করবে। আর যদি আলীকে, আলী হইল শান্তশিষ্ট, রাগী ঠিক, রাগের সময় রাগ, কিন্তু যখন শান্তশিষ্ট থাকা দরকার তখন আলী রাদিয়াল্লাহু আনহু শান্তশিষ্ট থাকতেন। তিনি চিন্তা করতেছেন, এই মুহূর্তে যদি আমরা আলীকে খলিফায় নিযুক্ত করি, তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফায় বসার পর, খেলাফতে বসার পর আগে দেশকে নিয়ন্ত্রণ করবেন, তারপরে তিনি ওসমান হত্যার বিচার করবেন। তাই একদল হঠাৎ করে স্লোগান দিল, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা নিযুক্ত হবে। আর এই আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আপনি খলিফা হন। কারণ কি? আপনি যদি খলিফা হন তাহলে বিচারটা একটু পরে হবে। চিন্তা করছেন? এই আবার এই মুনাফিকি দুই মুসলমানের ভিতরে আবার একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। এটা গ্যাঞ্জাম না? আমাদের বাংলাদেশে তো এখন এইটাই চলতেছে। এইটা চলতেছে না? কেউ চায় খেলাফত, কেউ চায় বিচার। কথা হয় না? তাহলে মুসলমানের ভিতরে কি দুই দল হয়ে গেছে না? ঠিক এই আব্দুল্লাহ ইবনে সাবা এই মুনাফিক এই মুসলমানের ভিতরে দুইটা দল পার্থক্য করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। আপনি সব সময় মনে রাখবেন, আপনি আমি ঠিক আছি, মাঝখানে তৃতীয় পক্ষ আমাদের ভিতরে ভেজাল লাগায়। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়ে গেলেন, ওখান থেকে মুসলমানের একতা নষ্ট হয়ে গেছে। আজও পর্যন্ত মুসলমানের একতা ফিরে আসে নাই। তো আব্দুল্লাহ ইবনে সাবা আলীকে ডাক দিয়ে বললেন, আপনি এখন খেলাফতে দায়িত্ব নেন। আলী বলেন, আমাকে ছাড়ো, অন্য কাউকে খেলাফতে বসাও। হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, সবাই বলতেছে আপনি খেলাফতে দায়িত্ব নেন, আপনি ছাড়া উল্লেখযোগ্য আর কেউ নাই। এই গোষ্ঠী হলো শিয়া। এরা কারা? বলেন, এরা কারা? এরাই হলো শিয়া। এই যে মাতুম করে, বুক চিরে কারে, এই আলী রাদিয়াল্লাহু আনহুকে পাগল হয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি হয়, এরাই হলো শিয়া গ্রুপ, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির গোষ্ঠী। জনগণ কথা ঠিক না ভাই? এজন্য মুসলমানের পরিচয় দিয়ে কেউ যদি মাতুম করে, বুক চিরে আলী রাদিয়াল্লাহু তাআলা অতিরিক্ত প্রেম করে এই সব কাজগুলো করে, বাহ্যিক দৃষ্টিতে সে মুসলমান হতে পারে, আসলে সে ইহুদির দালাল। খুব খেয়াল করবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা স্ত্রী যখন মক্কা থেকে হজ করে আসতেছেন, প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের সাথে দেখা, তারা বললেন যে আম্মা জান, এদিকটা ওসমান তো শহীদ হয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় না যায় পুনরায় আবার মক্কায় গেলেন। উদ্দেশ্য কি? মক্কায় গিয়ে তিনি ঘোষণা করলেন আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই স্লোগান দিলেন। তাহলে একদিক দিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যদি এই মুহূর্তে খলিফার দায়িত্ব আমি না নেই, তাহলে এই ইহুদিদের ভিতরে একজন নিয়ে নিতে পারে। তাহলে যদি ইহুদের পক্ষ থেকে একজন খলিফার দায়িত্ব নিয়েই নেয়, তাহলে ওসমান হত্যার বিচার হবে না, আর মুসলমানের হাত থেকে ক্ষমতা, কথা বলে না কেন, ক্ষমতা চলে যাবে। এই চিন্তা ভাবনা কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, খলিফার দায়িত্ব নিলেন। কিছু সাহাবী একরাম তার সাথে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই কথা আম্মা জান আয়েশা জানতে পারলেন। আম্মা জান আয়েশা জানার পর এই দেখেন আব্দুল্লাহ ইবনে সাবা কি একটা দ্বন্দ্ব আলীর ভিতরে এবং আম্মা জান আয়েশার ভিতরে লাগাই দিলেন। আম্মা জান আয়েশা কি বললেন? আগে ওসমান হত্যার, কথা বলে না কেন ভাই, এই জন্য বললাম এদিক মন দেওয়া যাবে না। আম্মা জান কি বললেন? আগে ওসমান হত্যার বিচার হবে, আর এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু কি করলেন? খিলাফতের দায়িত্ব নিলেন। তার মানে আম্মা জানের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা মানলেন না, কিন্তু এই কাম তো ঘরে কাছে সব তৃতীয় পক্ষ, ঠিক না ভাই? ঠিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পারলেন আলী খিলাফতের দায়িত্ব নিয়েছেন, আম্মা জান ডাইরেক্ট বললেন আমরা এখন মদিনায় যাব। তো সাহাবায়ে কেরামের সাথে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো, এই ওসমান হত্যার মিশনটা শুরু হয়েছে কোথা থেকে? বলে বসরা আর কুফা থেকে। বলে আমি এখন বসরা আর কুফায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ওখান থেকে যে ওসমান হত্যার বিচার শুরু হয়েছে, অতএব আমি ওখান থেকে ওসমান হত্যার বিচারের প্ল্যান শুরু করব। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবার আলী চিন্তা করতেছেন, হায় হায়, আম্মা জান যদি বসরায় আর কুফায় গিয়া যদি ওসমান হত্যার বিচার শুরু করে, আমি যদি এখানে খলিফা হই, তাহলে তো কেমন হয়ে যায় না? আম্মা জানের সাথে আমার কথা বলা খুবই দরকার। খুবই দরকার। এদিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন কুফার বসরায়, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে কিছু সাহাবা একরামকে নিয়ে তিনিও গেলেন কই? বসরায় গেলেন। বসরায় যাওয়ার পর এদিক দিয়ে এখন বড় টেনশন। আব্দুল্লাহ ইবনে সাবা, যে ইহুদির গোষ্ঠী, এগুলার ভিতরে টেনশন। যদি আম্মা জান আয়েশা এবং আলী যদি মিলিত হয়ে যায়, আর আম্মা জান আয়েশার কথা আলী ফেলতেও পারবে না। আম্মা জান আয়েশা আলীর কি হয়? শাশুড়ি হয় না? শাশুড়ি হতে শাশুড়ির কথা তো ফেলতে পারবে না। আম্মা জান আয়েশা যদি একবার বলে ওসমান হত্যার বিচার হবে, তাহলে তো বিচার হয়ে যাবে, তাহলে তো আমরা ধরা খাই যাবো। কি করা যায়? এখন এদের ভিতরে আরো একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা যায়। কি সৃষ্টি করা যায়? গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বসরায় গেলেন, ওদিক দিয়ে আম্মা জানও বসরায় গেলেন, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি গোষ্ঠী তারাও বসরা রওনা করলেন। রাতের বেলা উপস্থিত হইয়া আম্মা জান আয়েশা, পরে কুফার গভর্নর, শামের গভর্নর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারাও আসলেন। আয়েশা এক জায়গায় বৈঠক করলেন যে এখন রক্তপাতের কোনো দরকার নাই, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা হবে। সবাই মাইনে নিলেন, ঠিক আছে, আম্মা জান আয়েশার কথা মানলেন। কিন্তু আম্মা জান আয়েশা কি প্রধানমন্ত্রী? কথা বলে না কেন? কিন্তু জ্ঞান কম না বেশি? কথা বলে না কেন? জ্ঞান কম না বেশি? আম্মা জান আয়েশা পরামর্শ দিলেন, আলীও মানলেন, ঠিক আছে, রক্তপাতের কোনো দরকার নাই। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী যখন শুনতে পারলেন, তাদের ভিতরে সন্দেহ হয়ে গেছে গা। সন্দেহ হওয়ার পর ওদিকটা আম্মা জান কিন্তু জানে আলী কি খলিফা। আলী কি খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন যে আম্মা জান, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন ওইভাবে। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, রাতের বেলায় আয়েশা, আম্মা জান আয়েশা যেই তাবুর ভিতরে, ওই তাবুর ভিতরে হামলা চালাইছে। এখন আপনারা বলেন, আম্মা জান আয়েশা যদি তাবুর ভিতরে, আম্মা জান আয়েশার উপরে তাবুর ভিতরে যদি হামলা চালায়, দোষটা কার দিকে পড়বে? আলীর দিকে পড়বে না? কথা বলেন কেন? আলীর দিকে পড়বে না, কারণ আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী যায়, সেটা তো কেউ জানে না। জানে কেউ? তার মানে আম্মা জান আয়েশা এবং আলীর ভিতরে পার্থক্য হয়ে গেছে গা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলাকে দোষী বানায় ফেলেন আম্মা জান আয়েশা। তিনি মনে মনে ভাবলেন, এই কাম আমার জামাই আলীরে। এই চিন্তা ভাবনা কইরা, বিচার বিশ্লেষণ না কইরা, তুমুল যুদ্ধ। কিতাবের ভিতরে লেখে ৭০,০০০ মুসলমানের তরবারির নিচে শহীদ হয়ে গেল। এই জায়গার নাম হলো জামাল, এজন্য যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। এই জঙ্গে জামাল নামক যুদ্ধের ভিতরে মুসলমান শহীদ হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপরে ছিলেন, এক ইহুদি ওই নিশানা কইরা যখন ৩ মাসে আম্মা জান আয়েশা উট বৈশা বসেন, আম্মা জানও বৈশা বসেন, সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেছে।
ওই জামানার যুদ্ধের নিয়ম ছিল, যিনি গভর্নর তিনি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যুদ্ধ চলবে, তিনি বসে যাবেন, যুদ্ধ শেষ। বলতেছেন আমরা কি করতেছি, মুসলমান হয়ে মুসলমানের তরবারির ভিতরে মুসলমানকে মুসলমান শহীদ করতেছি, না না এটা তো আমরা ঠিক করতেছি না। আবার আম্মাজান আয়েশা, আলী, আমিরে মুয়াবিয়া সবাই এক হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এক হয়ে গেলেন, এক হয়ে যাওয়ার পর কিতাবের ভিতরে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছিল খুব ভালোভাবে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করে আলী যদি খেলাফতে থাকে তাহলে আমরা এই ইসলামী খেলাফত বাতিল করতে পারবো না, ইহুদি ধর্ম প্রচার করতে পারবো না, কি করা যায়? তারা কিতাবের ভিতরে লেখে 40 হিজরি, ওই যে বললাম 35 থেকে 40 হিজরি পর্যন্ত স্বর্ণের যুগ, 40 হিজরির 17ই রমজান অথবা 15ই রমজান, কিতাবের ভিতরে আছে 15ই রমজান। তারা টার্গেট করলো হযরত আলী এবং আমর ইবনুল আস এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে এক রাতে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা ভাবনা করে কিতাবের ভিতরে লেখে আব্দুর রহমান বিন খারেজি নামে এক ব্যক্তি ছিল, মুলজিম খারেজি নামে এক ব্যক্তি ছিল, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজে যাওয়া দিলেন, পিছন থেকে তরবারি এমন ভাবে আঘাত দিলেন 2 দিনের বেশি আর আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে থাকতে পারেন নাই। 2 দিনের পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় করে দিলেন 15ই রমজান। ওই রাতে আর এক দিক দিয়ে এই ইহুদির গোষ্ঠী, খারেজির গোষ্ঠী, এখানে আর একটা কথা বলি, যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার কথা শুনে যুদ্ধ বন্ধ করলেন, তখন তাদের দল থেকে আলী রাদিয়াল্লাহু আনহু দল থেকে একদল বের হয়ে গেলেন। বের হওয়া মানে খুরুজা ইয়াখরুজু, বের হওয়া মানে বের হওয়া, এদেরকে বলে হয় খারেজি। এদেরকে কি বলা হয়? খারেজি। কেন? তারা ফতোয়া দিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার পক্ষে, আর আলী হলো আলাদা। এখন তারা ফতোয়া দিতেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ইমাম মানার কারণে তিনি কাফের হয়ে গেছেন। তিনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। আর আলী আমিরে মুয়াবিয়ার কথা মানার কারণে তিনি ফাসিক হয়ে গেছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুদ্ধ করছে, এরা যখন অতি ভক্তি হইয়া যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সরে গেলেন যে যুদ্ধ কেন থামাইলেন, এদের উদ্দেশ্য ছিল যুদ্ধ চলবে, মুসলমানকে শহীদ করবে, কিন্তু যারা যখন আবেগের কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সরে গেলেন, যখন বের হয়ে গেলেন, এদেরকে বলা হয় খারেজি। এটা কি? খারেজি। খুব ভালো, অল্প সময়ের ভিতরে শেষ করব। খারেজি এই কথা বলার প্রসঙ্গে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 15ই রমজান বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজর নামাজে না গিয়া অন্য একজন সাহাবীরে পাঠাইলেন। ওই বিদ্রোহীকারী আমর ইবনুল আস মনে কইরা অন্য সাহাবীকে হত্যা করলেন, আমর ইবনে আসকে হত্যা করতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর উপর আক্রমণ করেছে, তিনি আক্রমণ ঠেকাইতে পারছেন, তার বেশি মানে ক্ষতি করতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, এখন আমিরের দায়িত্ব কে নিবে? কিতাবের ভিতরে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, শহীদ হলেন, তখন খলিফার দায়িত্ব নিলেন আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম বড় কলিজার টুকরা সন্তান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফার দায়িত্ব কিতাবে লেখে, কোন কিতাবে 5 মাস, কোন কিতাবে 6 মাস। আবার মুসলমান একতা হয়ে গেছে, এজন্য নবীজি আগেই এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ভবিষ্যৎবাণী করেছেন যে আমার এই নাতি, আমার এই সন্তান, আমার এই নাতির মাধ্যমে আল্লাহ তাআলা 2 দলের ভিতরে বিবাদ বন্ধ করবেন। সুবহানাল্লাহ। এই হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, মুসলমানের ভিতরে আবার একটা একতা সৃষ্টি হয়ে গেল, আবার মুসলমান ইসলামের জয়গান শুরু হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী মানতে পারলো না, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার চাইতে তো আরো বড় একজন সাহাবী, আমার চাচা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আমার থেকে বড় অভিজ্ঞ। তিনি ইচ্ছাকৃতভাবে ওই শাম দেশের গভর্নর আমিরে মুয়াবিয়ার হাতে খলিফা তার হাতে নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খলিফার দায়িত্ব দিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনি ইসলামী খেলাফতটা নিয়ে গেলেন কুফায়। কোথায় নিয়ে গেলেন? যে মদিনায় বসে এখন ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব না, যেহেতু ওসমানকে তারা হত্যা করছে। আর কুফার মানুষ আলীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা দেখাইছে, এই কারণে আলী মনে মনে ভাবলেন যে মদিনার চাইতে আমার জন্য নিরাপদ মনে হইতেছে কুফায়। তিনি ইসলামী খেলাফতটাকে কুফায় নিয়ে গেলেন। সেই কুফার মানুষ এই গাদ্দারি করে হযরত আলীকে শহীদ করছে। কথা খেয়াল আছে তো? আলী রাদিয়াল্লাহু তাআলা, তাহলে খেলাফত, ইসলামী খেলাফত কোথায় গেল এখন?
কথা বলে না কেন? কুফায়। সেই যে কুফায় গেছে ইসলামী খেলাফত, আজও পর্যন্ত মদিনায় আসে নাই। আজও পর্যন্ত মদিনায় আসে নাই। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন কুফার ভিতরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারা গেলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার কাছে যখন দিলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় চিন্তা করতেছেন খেলাফতের দায়িত্ব কারে দিব। তিনি চিন্তা করে দেখলেন উল্লেখযোগ্য আছে আমার সন্তান ইয়াজিদ। কে আছে? ইয়াজিদ ভাই। সময় শেষ, ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ।